বাংলাদেশ আজ মাঠে খেলেছে আর্জেন্টিনার আতলেতিকো চারলনের বিপক্ষে। বাংলাদেশ ফুটবল নিয়ে কি বললেন লিওনেল মেসি, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। লাতিন বাংলা সুপার কাপের প্রথম ম্যাচে ব্রাজিলের সাও বার্নান্দোর বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে পড়েছিল লাল সবুজরা। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত শুরু করে আর্জেন্টিনাকে চাপে ফেলে দেয়। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। 5 মিনিটে দারুণ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ গোল করে এগিয়ে যায়। গোল হজমের পর আর্জেন্টিনা আক্রমণ বাড়ালেও বাংলাদেশ পাল্টা আক্রমণে আরও চাপ বৃদ্ধি করে। বাংলাদেশের করা একটি দারুণ গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। মাঠে তখন উত্তেজনা তুঙ্গে। এক পর্যায়ে আর্জেন্টিনার লেফট উইঙ্গারের একটি ফাউলকে কেন্দ্র করে মাঠে শুরু হয় মারামারি ও ধাক্কাধাক্কি। দুই দলের খেলোয়াড়রা মুখোমুখি জড়িয়ে পড়ে। রেফারি কোনো রকমে পরিস্থিতি সামলে দুই দলের একজন করে খেলোয়াড়কে লাল কার্ড দেখান। এরপরও মাঠে উত্তেজনার র্যাশ থেকে যায়। ম্যাচ শেষ হয় 1-1 সমতায়। ম্যাচ শেষে আর্জেন্টিন কিংবদন্তি লিওনেল মেসি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশ যে আচরণ করেছে এটা একেবারেই দুর্নীতির মতো বিশৃঙ্খলা। খেলাধুলার মাঠে এমন কিছু করা একদমই উচিত না। রিপোর্টে আরও যোগ করা হয়, মেসি নাকি ম্যাচ কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, এভাবে খেলা চললে তরুণ ফুটবলাররা শেখার সুযোগ হারাবে। মাঠ মানে সম্মান, রাগ নয়। এদিকে বাংলাদেশ দলের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি ছিল মুহূর্তের উত্তেজনা, ইচ্ছাকৃত নয়। বাংলাদেশের কোচ বলেন, মাঠের ভেতরে আবেগ কাজ করতেই পারে, তবে আমরা সর্বোচ্চ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। অন্যদিকে লাল সবুজের সমর্থকেরা দাবি করেছেন রেফারি পুরো ঘটনাটি অন্যভাবে নিয়েছেন, আর আর্জেন্টাইন দলের খেলোয়াড়রাই আগে উস্কানি দিয়েছিল। পুরো ম্যাচে বাংলাদেশ দারুণ লড়াই করেছে, আর্জেন্টিনাকে সহজে কোনো সুযোগ দেয়নি। দর্শকদের জন্য ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরপুর। আপনি চাইলে এই ম্যাচের হাইলাইটস দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে। তো আর দেরি না করে দেখে আসুন হাইলাইটস। ধন্যবাদ।